নিরামিষের একটি পটলের নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা সর্ষে পটল, পটল ভাপা, পটলের খেয়ে থাকি। তো এটা একটু অন্যরকম রান্না। তো প্রথমে আপনাকে বেটে নিতে হবে একটু আদা, জিরে, ধনে আর অল্প একটু পোস্ত, কাঁচা লঙ্কা বেটে ওটার মধ্যে দই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর পটলটাকে খুব বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার এই পেস্টটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। এই রেসিপিটা খেয়ে দেখবেন, নিরামিষ খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম অন্যরকম লাগে খেতে। তো আমি এটাকে কষাতে দিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন আমার কষানো একদম কমপ্লিট, একদম মাখা মাখা, মানে মশলাটা কষে গেছে। এরপর দেবো একটা অন্যরকম জিনিস, যেটা এর স্বাদটাকে পুরো আলাদা করে দেবে বা জিনিসটা খেতে সম্পূর্ণ আলাদা হবে। সেটা হচ্ছে দুধ। হ্যাঁ, দুধ দেবেন। একটু ঘরের মানে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। জল দেব না, এই দুধটা দিয়ে আমি পটলটা সেদ্ধ করব চাপা দিয়ে। আবার আজ বেশি জোরে দেব না, তাহলে দুধটা কেটে ছানা হয়ে যাবে। তাই একদম কম আছে, একদম এটাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না এটা গামাখা হয়ে যাবে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়েছিল, একদম অন্য স্বাদের রান্না। অনেক দিন পর ভিডিও দিলাম। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর নামানোর আগে আমি দিয়েছি একটু হচ্ছে চিনি, আর মানে মিষ্টি তো আমি চিনি দিই না, ব্রাউন সুগার, আর দিয়েছিলাম গরম মশলা। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এই একটা পটলের তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস না হলে নিরামিষের দিন এই রান্নাটা করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাই আপনাদের সাথে শেয়ার করা, আর কেমন হয়েছে জানাবেন। টাটা।